হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থাকছে এই লাইন ট্রান্সফর্মার নিয়ে। এই লাইন ট্রান্সফর্মার, তো বন্ধুরা এই দেখতেছেন একটা ইউনিট, এটার ভিতরে একটা লাইন ট্রান্সফর্মার আছে। তো বন্ধুরা, এই লাইন ট্রান্সফর্মার এই সেটের সাথে কিভাবে সেট করতে হয় বা কিভাবে সেট করলে ভালো সুন্দর আওয়াজ পাওয়া যাবে, তো এইটা নিয়েই আজকে ভিডিওটা। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আজ পর্যন্ত ইউটিউবেতে কেউ আপলোড করেনি। তো যারা মাইক সার্ভিসিংয়ের কাজ করেন, মাহফিল, মিছিল, মিটিং, যারা মাইক চালান, তো তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে সবাইকে অনুরোধ জানাবো। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের এই লাইন ট্রান্সফর্মার আমরা পাই। তো আমাদের দেশে নিজস্ব কোনো কোম্পানি নেই। তো যদি কোনো মেকার এই লাইন ট্রান্সফর্মার যদি সে তৈরি করে, তো সে তার মতন করে তৈরি করবে এবং আমাদের ইন্ডিয়ান থেকে কিনে আনতে হয় অথবা চায়না। তো এই দেখেন, এটার ভিতরেও একটা লাইন ট্রান্সফর্মার দেওয়া আছে। এই একটা লাইন ট্রান্সফর্মার। তো বন্ধুরা, এই লাইন ট্রান্সফর্মার সেটের সাথে সেট করতে হলে তো আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সেট করি, বিভিন্নভাবে শিখেছি যারা তৈরি করি। তো আসলে এই সেটের সাথে সেট করতে হলে এর একটা সূত্র আছে। তো আমরা যদি এই সূত্রটা যদি জানতে পারি, যে কোনো ধরনের ট্রান্সফর্মার আমরা যে কোনো সময় যে কোনো সেটে আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই সূত্রটা হচ্ছে যে ওমস এবং ওয়াট। যে ওয়াট কমলে ওমস বাড়বে আর ওমস কমলে ওয়াট বাড়বে, অর্থাৎ ওমস এবং ওয়াট সম্পূর্ণ দুইটা বিপরীত। তো বিষয়টা আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে ওয়াট এবং ওমস। তো বন্ধুরা, আগে একটা বিষয় দেখেন যে প্রত্যেকটা ট্রান্সফর্মারের গায়ে এভাবে লেখা আছে। যে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে আহুজা কোম্পানির এটা। তো এটা লেখা আছে, আমি একটু জুম করে দেখাই। যে লেখা দেখাচ্ছে যে একপাশে তিনটা তার, সেটা হচ্ছে ব্ল্যাক, গ্রিন এবং রেড। তো ব্ল্যাকে কমন, গ্রিনে 8 এবং রেডে হচ্ছে আপনার 16। এবং অন্য একটা সাইডই এই পাশে দেখেন, এই পাশে অন্য সাইডে লেখা আছে যেটাই হচ্ছে তোমার হোয়াইট, অর্থাৎ সাদা, এটা হচ্ছে কমন। তো সাদা, তারপরে হচ্ছে রেড, লালে হচ্ছে 30 ওয়াট, তারপর হচ্ছে বেগুনিতে 20 ওয়াট। তো তারপর হচ্ছে কমলা কালারে 15 এবং সর্বশেষ হচ্ছে বাদামি কালার। এই বাদামিতে হচ্ছে 10 ওয়াট, অর্থাৎ বাদামিটা 10 ওয়াট, অর্থাৎ এই মাথায় সবচেয়ে কম ওয়াট। তো এইখানে এইভাবে এই ট্রান্সফর্মারটা তৈরি করছে। বা অন্য ট্রান্সফর্মার এই পাশে ওই কমনের পরেও কম থাকতে পারে। তো এইটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই ট্রান্সফর্মারটা এভাবে তৈরি করা। তো এভাবে তৈরি করা হলে তো আমাদের এটাই ফলো করতে হবে যে ওয়াট কোন পাশে, এই ওয়ার্ডের পাশে আমাদের এই সেটের সাইডটা সেট করতে হবে। সেট থেকে যে লাইনটা আসবে এটা ওয়ার্ডে সেট করতে হবে। তো এই ওয়ার্ড, এটা আমাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে সেট থেকে যে সাইডটা আসবে সেই সাইডটা সবসময় আমাদের ওয়ার্ডের সাইডে সেট করতে হবে। তো এই ওয়ার্ডের সাইডে সেট করতে হলে আমাদের সেট থেকে ট্রান্সফর্মারের দূরত্ব যত বেশি হবে তো তত ওয়াট কম হবে, অর্থাৎ দূরত্ব, অর্থাৎ আমরা ওমস বলতে কি বুঝি, যে ওমস হচ্ছে বাধা। আর তারে আমরা এখান থেকে যদি তারের বাধা যদি বেশি হয়, তো তার যদি বেশি হয় তাহলে তারে বাধা বেশি হবে, ওমস বেশি হবে এবং ওয়াট কম হবে। তো বন্ধুরা, এই সেট থেকে ট্রান্সফর্মার যেখানে সেট করব তার দূরত্ব যত বেশি হবে তত ওমস বেশি হবে এবং তত ওয়াট কমে যাবে। তো এজন্য আমি বলেছি যে ওয়াট যদি বেশি হয় তো ওমস কমবে, আর ওমস যদি বেশি হয় তাহলে ওয়াট কমবে। তো বন্ধুরা দেখেন, যে আমি যদি সর্বোচ্চ 4 কয়েল তারের মাথায় আমি যদি এই ট্রান্সফর্মারটা সেট করি, যে এই সেট থেকে আমরা 4 কয়েল তার
লাইনে খাটালাম, তার কয়েল তারের মাথায় আমরা এই ট্রান্সফরমারটা সেট করে একটা ইউনিট বা 2টা বা 3টা যে কয়টা হোক আমি লাগাবো। তো বন্ধুরা 4 কয়েল তার তো অনেক দূর, আমরা সর্বোচ্চ এর বেশি দিব না। তো তাহলে কি হবে যে আমাদের 4 কয়েল তার সর্বোচ্চ ওহমস আমরা ধরে নেব। তো সর্বোচ্চ ওহমস ধরে নিলে তো আমাদের এই ট্রান্সফরমারে সর্বোচ্চ ওয়াট কম আছে কোথায়, আমরা সেখানে সেই লাইনটাই কানেকশন দিব। অর্থাৎ আমরা কমন রাখলাম এবং সর্বোচ্চ কম আছে বাদামি কালার। তো দেখেন এই যেখানে লেখা এই হিসেবে আমরা বাদামি কালার পেলাম। তো আমরা 4 কয়েলের মাথায় যদি লাইন দিই তাহলে আমাদের সর্বোচ্চ কম ওয়াট বাদামি কালার, আমরা বাদামি কালারের কানেকশনটা দিব। এবার আমরা যদি 3 কয়েলের মাথায় কানেকশনটা দিই তাহলে ওয়াট একটু বাড়াতে হবে, অর্থাৎ ওহমস একটু কমে যাবে, সেজন্য আমাদের ওয়াট একটু বাড়াতে হবে। তো আমরা তখন এই কমলা কালারের তারটাই দিব। এরবার যদি আমরা 2 কয়েল তারের মাথায় দিই তো তাহলে আমাদের দিতে হবে বেগুনি কালারের, অর্থাৎ আর একটু কমবে, ওহমস কমে গেছে, তো এজন্য আমাদের ওয়াট একটু বাড়ায় দিতে হবে। এবারে যদি আমরা 1 কয়েল তারের মাথায় দিই তো তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ওহমস সর্বোচ্চ কম, তো সেখানে আমাদের ট্রান্সফরমারের সর্বোচ্চ বেশি ওয়াট কোথায় আছে আমাদের সেখানে লাগাতে হবে। তো এভাবেই আমাদের কানেকশনটা সেট করতে হবে। এবং এখানে যদি আমরা এই ইউনিটের ক্ষেত্রে আসি তো দেখেন এখানেও এভাবে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকে যে ওয়াট এবং ওহমস। তো আমাদের কত ওয়াট কোথায় লাগাবো, কোন ওহমসে যাইতে হবে, তো এখানে সেভাবে বর্ণিত করা আছে। তো আশা করি বন্ধুরা বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে ওয়াট এবং ওহমস, যে কিভাবে ওয়াট কমলে ওহমস বাড়ে আর ওহমস কমলে ওয়াট বাড়ে। তো এবারে বন্ধুরা আরেকটা বিষয় আছে যে সেটা দেখেন এখানে দেখা আছে যে 70 ভোল্ট 100 ভোল্ট, এবং এই ট্রান্সফরমারের এপাশে আমরা যেখানে যে পাশে ইউনিটে দিই তো এপাশে 8 ভোল্ট মানে 8 লেখা 16 লেখা। তো এই যে 3টে তারের মানে কি কোথায় লাগাতে হয়, তো বন্ধুরা এ নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। তো আজ এ পর্যন্ত, যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিও আমি এসব নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও তৈরি করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন।